পুরা জাতি একসাথে শেষ করে দিছি কেন দিলাম? ছোট বাচ্চাও ছিল, কোলের বাচ্চাও ছিল, সব শেষ করে দিছে আল্লাহ। কেন? প্রশ্ন হলো কেন? তো আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছে, বন্ধু নাফরমানি শেষ, পাপ তো করতেছিল তারা, আমার অবাধ্যতা তো তারা করতেছিল, কিন্তু তাদের সীমা লঙ্ঘন হলো এই যে তারা পাপ করতে করতে এই পর্যায়ে পৌঁছছে যে একটা সময় আইসা পুরা জাতির মধ্যে আর কেউ কাউকে গুনাহ থেকে ফিরায় না, সংশোধনের আর কেউ চেষ্টা করছে না। জওয়ান বুড়া নারী পুরুষ প্রত্যেকেই নিজের জায়গায় গুনাহ আর উল্লাসের মধ্যে লিপ্ত। কেউ যে কাউকে ফিরাবে, বাপে পুতেরে বলে না, মা জিরে বলে না, দাদা নাতিরে বলে না, সমাজের মুরব্বীরা ছোট বাচ্চাদেরকে বলে না, অভিভাবক অধীনস্থকে বলে না। এই কথাই স্পষ্ট কোরআনে আল্লাহ উল্লেখ করছে, বন্ধু যেদিন আমি দেখলাম যে সবাই পাপে ডুবে গেছে, কেউ আর আমি আল্লাহর কথা বলতেছে না, ফিরাইতে চাইতেছে না, কাউকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইতেছে না, তো আমি আল্লাহর আযাব তখন পুরা জাতি ধ্বংস করে শেষ করে দিয়েছে। এখানে একটা কথা আছে, আল্লাহ তাআলা বলছে কোন জাতি কোন সম্প্রদায় পাপ যতই করুক, যদি বন্ধু আপনার কাছে ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত নিজেদের মধ্যে যদি সংশোধনের চেষ্টা চালু রাখে, কম হোক, কিন্তু তাদের মধ্যে যদি ফিরাইবার চেষ্টা থাকে গুনাহ থেকে, নাফরমানি থেকে, আল্লাহর অবাধ্যতা থেকে, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম পাপের পরিমাণ যতই হোক পুরা জাতি দুনিয়াতে আযাব দিয়ে ধ্বংস করব। কিসের ভিত্তিতে বলেন? একজন আরেকজনকে ফেরাইবার কি চেষ্টা, ইসলাহের ভিত্তিতে, সংশোধনের চেষ্টার ভিত্তিতে, সংশোধনের চেষ্টা এটা অব্যাহত থাকা, ধারাবাহিক থাকা। এই জন্য ফিরবে না না ফিরবে এটা জানার বিষয় না, জানার বিষয় হলো ফেরানোর চেষ্টা আছে কি। কথা বুঝছেন? একটা ফ্যামিলির বয়স্ক লোকটা বাইচা আছে, কিন্তু উনার ঘরের ফ্যামিলি 8 জন, উনি দেখতেছে একজনও ফজরের নামাজ পড়ে না। আপনি এটা কিভাবে মেনে নিচ্ছেন? আপনি এটা কেন মেনে নিলেন? যে হুজুর বলছি, আজ যে বহুদিন বলছি, শুনে না, তো শুনে না বলার পরে আপনি থেমে গেলেন, আর বলতেছেন না, এই অনুমতি আপনাদের কে দিল যে আর কইতে হবে না? বুঝেন না এই কথাটা? হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দেওয়ার পরেও, 950 বছর কি মামুলি কথা? 950 বছর একটানা একটি মানুষ, একজন নবী এভাবে দিবা নিশি মানুষকে বলার পরেও যেদিন নৌকা ছাইরা দেয়, কোরআন শরীফে এই সূরাতে আছে ওয়াফারাত তান্নুর, উনি দেখতেছে দূরে পানি উঠে গেছে, তুফান শুরু হয়ে গেছে, বন্যার শুরু হয়ে গেছে, নাফরমান ডুবা শুরু হয়ে গেছে, এরপরেও শেষ মিনিট পর্যন্ত ওনার ছেলে কেনান, এই কাফের ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য ইমানের দাওয়াত দিতেই থাকছে। আল্লাহ কোরআনে বলেন ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। নূহ তার কালেমার দাওয়াত দিচ্ছিল, এই অবস্থায় চূড়ান্ত লাস্ট মুহূর্তে ছেলেটার পিঠে একটা ঢেউ আইসা ধাক্কা দিল, আর ছেলেটা ডুবে গেল, কিন্তু ওই পর্যন্ত তিনি আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে। তাইলে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর দিকে ডাকা বন্ধ করছে? কথা বলেন না কেন? কিন্তু ছেলেটা শেষ পর্যন্ত ঈমান আনছে। তাইলে নূহ নবী শেষ পর্যন্ত বলছে? কথা বলেন না? ছেলেটা শেষ পর্যন্ত ঈমান আনছে। তাহলে শেষ পর্যন্ত ঈমান না আনুক, আপনার মৃত্যুর দিন পর্যন্ত আপনার ছেলে নামাজ না পড়ুক, আপনার স্ত্রী বেপরদা চলুক, কিন্তু দেখার বিষয় আপনি বলছেন, আপনি বলা বন্ধ করতে পারতেন না। আপনার বলা বন্ধ করার কি নাই? অনুমতি নাই। ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া হুম মুসলিহুন। আল্লাহ বলেন, যদি তোমাদের সম্প্রদায়ের মধ্যে ইসলাহের চেষ্টা থাকে, একজন আরেকজনকে ফিরাইবার চেষ্টা যদি করতে থাকো তোমরা, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম পাপের পরিমাণ যতই হোক আমি পুরা জাতি একসাথে শেষ করব। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। 950 বছর পড়ার পরেও
উনি থামে না। আচ্ছা আপনারা বলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব 38 বছর নবীজির পাশে ছিল, নবীজির সেবা করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগলাইয়া রাখছে আবু তালেব মোট 38 বছর। কত বছর? 12 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যখন ইন্তেকাল করে, এই 12 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেবের হাতে তুলে দিয়ে গেছে, ছেলের কাছে ভাতিজাকে দিয়ে গেছে, বলছে আমার নাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান তো ইন্তেকালই করছে, তো এই আবু তালেব দিয়ে গেছে দাদা আবু তালেবের হাতে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বরাবর, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 বছর থেকে 50 বছর, এই কয় বছর হয়? 38 বছর। 12 থেকে 50 হলো কত? 38 বছর। আচ্ছা, এই 38 বছরের মধ্যে নবীজি যে কালেমার দাওয়াত দিছে, এই সময়সীমা হলো 10 বছর। কারণ নবীজির বয়স হলো 50, তখন মারা গেছে আবু তালেব। তাইলে নবীজিকে ইসলামের দাওয়াত অবস্থায় পাইছে কয় বছর? কেমনে বুঝলেন? ওই 40 থেকে কত? 50। কারণ তিনি দাওয়াত দেওয়া শুরু করছে মানুষকে কত বছর বয়সে? 40 বছরে। তাইলে আবু তালেবকে নবীজি কালেমার দাওয়াত দিছে 10 বছর। কত বছর? একটানা 10টি বছর বলার পরেও বুখারী শরীফের রওয়ায়াত একেবারে স্পষ্ট, লাম্মা হাদারাতিল ওয়াফাত, আবু তালেবের যখন মৃত্যুর মুখে, মুমূর্ষ, শেষ নিঃশ্বাস যাবে, এই সেকেন্ড পর্যন্ত খোদার কসম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে কালেমার দাওয়াত দিয়েছে। কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। বলছে চাচা, শেষবারের মতো বলতেছি, একটা বার শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা একটাবার পড়েন চাচা, একবার জলদি বলেন, আমি এই একবারের বলা আপনার ইমানের কালেমা দিয়ে আখিরাতে আল্লাহর সামনে হাসরের ময়দানে আমি আপনার পক্ষে সাক্ষ্য দেব যে আমার চাচা ইমান আনছে। কিন্তু আবু তালেব, হাদিসে আছে, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বারবার বলতেছিলেন ওয়াইদুহুম তিলকাল মাকালা। আর পাশে দুইজন কাফের, একজন আবু জাহল, আরেকজন হলো উমাইয়া ইবনে খালফ, এই দুই বেঈমান পাশে বৈশা বারবার বলতেছিল, আবু তালেব কালেমা বলিস না, তুই আমাদের সাথে আজীবনের সঙ্গী, তুই বলিস না, তুই আমাদের বংশে বেইজ্জতি করিস না। এইভাবে একদিকে এই দুই বেঈমান নিষেধ করতেছে, এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নিঃশ্বাস পর্যন্ত বলছে। এখন আপনি এখানে বলেন, আপনারাই বলেন, আবু তালেব কালেমা পড়ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্ত পর্যন্ত বলছে? আবু তালেব শেষ মুহূর্ত পর্যন্ত গ্রহণ করছে? এই কথা। তাহলে আপনার থামার অনুমতি কেমন? বলে বুঝেন নাই আমার কথাটা? আমনে হুজুর আমার বউরে আমি পর্দা করতে মনে 2 বছর কইছি, মনে 5 বছর কইছি। আচ্ছা বুঝলাম 5 বছর বলছেন, কিন্তু এরপরে থেমে গেলেন আর কইতেছেন না, এটার অনুমতি দিল কে? আমার ফুলাডারে হুজুর আমি মনে 50,000 বার বলছি নামাজ পড়তে, হুজুর পড়ে না। আচ্ছা ধরে নিলাম 50,000 বারই বলছেন, কিন্তু 50,000 বারের পরে আর বলতে হবে না, এই ফয়সালা নিলেন কেমন? বুঝেন নাই কথাটা? এই সিদ্ধান্ত নিলেন কিভাবে? আমি কই কোরআন সুন্নাহর মধ্যে তো আপনার জন্য এমন কোনো অনুমতি নাই যে তুমি 10 বার বলিয়া 10 বছর বলার পরে আর বলতে হবে না, 11 বছর বলার পরে আর বলতে হবে না, 1 লক্ষ বার বলিয়া সারলে এরপরে আর বলবা না, এমন অনুমতি আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল সামনে দাঁড়িয়ে, মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়িয়ে, এই দুইজন ফেরেশতা শেষ মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রূহ মুবারক জান কবজ করবে, এই সময় আম্মা জান আয়েশা নবীর স্ত্রীর বুকে মাথা রাখা অবস্থায় নবীজি ছিলেন। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক কবজ করছে। তো এই সময় নবীজি বললেন, আয়েশা আমি চলে যাচ্ছি আমার আল্লাহর কাছে, তবে যাওয়ার মুহূর্তে আমার উম্মতের জন্য আমার আখিরি ওসিয়ত আমি তোমার মাধ্যমে বলে গেলাম, আসসালাত আসসালাত আসসালাত।
আমার উম্মতকে শেষবারের মতো বইল যে তোমাদের নবী শেষবারের মতো বলে গেছে, নামাজ নামাজ নামাজ।